হোপফুলি এভরিওয়ান ইজ গুড। আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ এসএমসি আর আইসিটি ট্রেডার হিসেবে আমাদের। আজকে হোপফুলি একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনি অ্যাজ এ এসএমসি ট্রেডার হয়ে থাকেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ডার ব্লক। ওয়ার্ডার ব্লক কি? আমরা সবাই জানি যে ওয়ার্ডার ব্লক কি এবং অর্ডার ব্লক কি কাজে আসে। তো আপনারা অনেকে অনেক ধরনের কনসেপ্ট জানেন, লাস্ট টু বাই ক্যান্ডেল, বাই টু সেল ক্যান্ডেল, সেল টু বাই ক্যান্ডেল, বা সাপোর্ট জোনে গিয়ে সেল সেল মার্কেট থাকলে বাই বাই ক্যান্ডেল ক্রিয়েট হলে তো সেটা একটা অর্ডার ব্লক। এরকম আমরা অনেক কিছু জানি, বাট পারফেক্টলি আমি যদি বলি আপনারা হয়তো বিষয়টা আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আহ, একটু কাইন্ডলি জানার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, হোপফুলি আপনাদের জন্যই বেস্ট হবে যারা এসএমসি এবং আইসিটি নিয়ে কাজ করেন, এবং আপনারা এটা নিয়ে পরবর্তীতে আপনাদের নিজেদের অ্যানালাইসিসের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন। মানে আমার অপিনিয়নে আমি এই বা এসএমসি এবং আইসিটি নিয়ে যতটুকু ঘাটাঘাটি করতেছি সেখান থেকে আমি দেখতে পাচ্ছি বা আমি যতটুকু পাচ্ছি, এই যে এটা একটা সেল মার্কেট, এটা একটা বাই মার্কেট। একটু বোঝার চেষ্টা করবেন। সেল মার্কেটে মানে বেয়ারিশ মার্কেটে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, এবং বুলিশ মার্কেটে এই যে বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে, প্রত্যেকটাই এক একটা অর্ডার ব্লক। আপনি আবার বোঝার চেষ্টা করবেন, অর্ডার ব্লক কোনগুলা? সেল মার্কেটে বুলিশ ক্যান্ডেল এবং বুলিশ মার্কেটে বেয়ারিশ ক্যান্ডেল, প্রত্যেকটাই এক একটা অর্ডার ব্লক। বাট এই অর্ডার ব্লকটা কোনটা ভ্যালিড এবং কোনটা ইনভ্যালিড, এটা অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোন কোন অর্ডার ব্লকটা ভ্যালিড এবং কোন অর্ডার ব্লকটা ইনভ্যালিড, এবং কোন অর্ডার ব্লকে আসলে পারফেক্টলি কাজ হয়, অর্থাৎ এন্ট্রি নিলে কাজ হওয়ার পসিবিলিটি হাই, এবং কোন অর্ডার ব্লক থেকে এন্ট্রি হবে না সেটা আপনাকে বুঝতে হবে। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি বুঝবেন হচ্ছে আমরা যেটা ইমব্যালেন্স বলি বা এফবিসি বলি, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপও বলতে পারেন এবং ইমব্যালেন্সও বলতে পারবেন, দুটা প্রায় সেমই, এক একজন এক একভাবে সেটাকে কি করে উপস্থাপন করে। লাইক দিস, আপনি জাস্ট একটু চিন্তা করেন যে যদি আমি ইমব্যালেন্স কাকে বলে বা এফবিসি কাকে বলে, ধরেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল পরপর, তিনটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হইলো, এটা এখানে তিনটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আর এদিকে আমি তিনটা ক্যান্ডেল দিলাম। এখন এই যে এখানে তিনটা ক্যান্ডেল এবং এখানে তিনটা ক্যান্ডেল, দেখেন তো, মানে ডিফারেন্ট কতটুকু দেখা যাচ্ছে বা কি। ইমব্যালেন্স বা এফবিসি কখন ক্রিয়েট হয় আমরা জানি, যদি আমি এখানে ধরি যে এটা মানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হতে হলে তাকে একটা কি লাগে, একটা ওপেন প্রাইস এবং একটা ক্লোজিং প্রাইস, এবং একটা হাই এবং একটা লো, এই চারটা প্রাইসই তো লাগে। তো চারটা প্রাইস যদি লেগে থাকে তাহলে আমরা জানি যে মার্কেট যখন পরপর তিনটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, এই ক্যান্ডেল আর এই যে এই ক্যান্ডেল, এই যে দুইটা ক্যান্ডেলের, অর্থাৎ একটু বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু একটা জিনিসকে আবার বোঝাচ্ছি। মানে এই ক্যান্ডেলের লাস্ট লো এবং এই ক্যান্ডেলের লাস্ট হাই, যখন মার্কেটটা এখানে শেষ হলো তখন পরবর্তী মার্কেটটা কোথা থেকে স্টার্ট করেছে? এখান থেকে। তার এই যে এইখানে কিছুটা মানে জায়গা ফাঁকা আছে, মানে প্রাইস ভ্যালু, কিছুটা প্রাইস কি আছে, ভ্যালু ফাঁকা আছে। তো এই যে যে ফাঁকা জায়গাটা, অর্থাৎ ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে তিন নাম্বার যে ক্যান্ডেলে, তিন নাম্বার ক্যান্ডেলের যে ব্যালেন্সটা, মানে ব্যালেন্স করতে পারে নাই, পরপর কি করতে পারে নাই, প্রিভিয়াস ক্যান্ডেলটাকে
গ্যাপ করতে পারে নাই, এই জায়গাটাকে ইমব্যালেন্স বা আমরা এফবিজি বলে থাকি। কিন্তু এই জায়গাটা কোথায় হতে হবে? এই জায়গাটা ডেফিনেটলি আপনাকে সাপোর্ট জোন অথবা ডিমান্ড জোন, অর্থাৎ সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি যখন আমরা মার্কেটটা শিফট হবে, অর্থাৎ বাই ট্রেন্ডে ছিল বা সেলস ট্রেন্ডে ছিল, সেটা শিফট হয়ে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, অর্থাৎ বাই অর্ডার ব্লক ছিল অথবা সেল অর্ডার ব্লক, এবং সেই জায়গাতে এরকম একটা ইমব্যালেন্স, বা আপনি যদি এফবিজি বুঝে থাকেন মানে আগে থেকে, তাহলে আপনি সেটাকে এফবিজি ধরবেন, এটা আপনি ফলো করবেন। বাট আমরা জানি যে একটা ক্যান্ডেল, এটার কি মানে প্রয়োজন কি ছিল, মানে অ্যাজ এ, যদি আমরা ইমব্যালেন্স না হইতো তাহলে তার কি উচিত ছিল, তার উচিত ছিল এইভাবে যে প্রিভিয়াস এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মাঝে কোনো কি থাকবে না, এই যে গ্যাপ থাকবে না, অর্থাৎ এই যে যে দুইটা ক্যান্ডেলের মাঝখানে অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড কমিউনিকেশন থাকবে, অর্থাৎ যে প্রিভিয়াস প্রাইস এবং এখনকার প্রাইসটাকে সে কোনো হেলদি করে রাখছে, অর্থাৎ হেলদি মানে কোনো আনহেলদি কোনো সিচুয়েশন নাই। অর্থাৎ তাহলে ইমব্যালেন্স থেকে মার্কেট কেন নামে, বা ইমব্যালেন্স অথবা এফবিজিতে মার্কেট কেন আবার ব্যাক করে আসে, ওই যে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু দেখলেন, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা বুঝাইলাম, যে যদি এই পর্যন্ত মার্কেটটা থাকতো, এই যে এই পর্যন্ত যদি এখানে থাকতো, অর্থাৎ এখানে যদি ফাঁকা থাকতো, সেই জায়গাটাকে ফিল আপ করার জন্য মার্কেটটা ওই জায়গা পর্যন্ত আসতো, এবং ওই জায়গাতে ফিল আপ করার সাথে সাথে মার্কেটটা কি করতো, জাম্প দিত। বুঝতে পারছেন?